বৃদ্ধকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন, গ্রেফতার অভিযুক্ত। বৃদ্ধকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃতের নাম পরিতোষ দাস। মৃত ব্যক্তির নাম রবীন্দ্রনাথ মণ্ডল, বয়স আনুমানিক 60 বছর। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার গাইহাটা থানার ঠাকুরনগর হাজারতলা এলাকায়। সূত্রের খবর, গতকাল রাত 11টা নাগাদ পরিতোষ বিশ্বাসের বাড়ি ঢোকে রবীন্দ্রনাথ। অভিযোগ, বাড়ি ঢুকে উকি মারছিল সে। তখন তাকে দেখতে পেয়ে কুড়ুল দিয়ে এলোপাতাড়ি কোপ মারে পরিতোষ। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে রবীন্দ্রনাথ। তার মাথায় ও মুখে একাধিক কোপের চিহ্ন রয়েছে। খবর পেয়ে পুলিশ এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত বলে ঘোষণা করে। অভিযুক্ত পরিতোষের স্ত্রী কাকুলি দাস বলেন, এইখানে আমি তো জানি না, আমি ঘুমাই দিছি। ঘুমাই থাকলে পরে উনি নাকি বারবার ঘুরতেছে, রবিদা বারবার ঘুরতেছে, ঘুরতে ঘুরতে তারপরে ওর বাবা 2-3 বার বেরোয়েছে। বেরোয় দেখে কি ওই যেখানে একটা গেটের মতন রয়েছে, সেই গেটটা খোলা, এতটার মতন গেটটা খোলা। ও বাবা কি ব্যাপার, গেটটা তো আটকে রেখেছে, তাহলে গেটটা কে খুললো? হ্যাঁ, তা পরে দেখে কি ওই রাস্তা দিয়ে নাকি হেঁটে আসলি পরে এদিকে ওই হরিপদর ছেলে ছিল আর কে বলেছিল, তারা দুজন এদিক চলে গেছে, উনি আবার এদিকে ঢুকছে। এদিক ঢুকিয়া হ্যাঁ বাড়িতে ঢুকছে। বাড়িতে ঢুকিয়া নাকি এরকম মুখি মেরে দেখতেছে। ও আবার ওই সব দেখে ঠিক বুঝতে পারছে যে আজকে তাহলে এখানে যখন সারা থাকবে জায়গাটা কিছু হবে। ও কিন্তু ঘুমায় নেই, ও কুড়োল নিয়ে রান্না করে বসে রয়েছে। যখন আসে আমার বাড়ি এলো, আমার বর ওই কুড়োল নিয়ে রান্না করে বসে রয়েছে। তারপরে নাকি আসে ওই যে ওইখানে ছোট্ট ফুটো আছে টিনের, ওই ফুটোতে নাকি আসে এরকম উকি মারতেছে। ও যে উকি মারতেছে রান্না করতে দেখছে যে ওই জায়গায় উকি মারতেছে। ওতে দৌড়ই আসেই বুট হয়েছিল, ওই বেবি কোপ মারছে। তারপরে কবির আমার বর কোপ মারছে, অনেক করে 2-3টা কোপ মারছে। মারার পরেই ওই জায়গায় পড়ে গেছে। এই যে আমার সাথে এই অঘটনা ঘটাচ্ছে, তাই জন্য এর আগে একবার আমার শরীর ভালো না, আমার পেটের টিউমার, পাথর, লিভার ফ্যাট, হাই প্রেশার। হ্যাঁ, তখন কিন্তু আমি খুব অসুস্থ। আমি প্রায় 2 মাস পর্যন্ত আমি ঘরের ভিতর আমি উঠতে পারি না, খেতে পারি না, বাথরুমে যেতে পারি না। ও আমার ধরে নিয়ে যায়, তারপরে ভাত মাখায় দেয় আমার বর। ও বাথরুমে ধরে নিয়ে যাচ্ছে, নিয়ে আসতেছে। আমার কিন্তু নড়ার শক্তি ছিল না। তারপরে কিছুদিন একটু বেশ ওষুধ খাই একটু কোনোরকম সুস্থ হয়েছে, মানে ঘরেতে হাঁটে বেরোয় এই যে এই পর্যন্ত এসে দাঁড়াতে পারে। তা এই পর্যন্ত এসে দাঁড়াইছি, ওইখানে বসি বাথরুম করতে বসি। উনি কোথায় মোটর চালাইছিল আমি জানি না, ওইখান দিয়ে নাকি হাঁটে যাচ্ছে, আমি ওইখানে বাথরুম করতে বসি। ও নাকি দেখছে মানে, ও দেখে এসে দৌড়ে এসেই আমার মুখ তো চাপে ধরছে, গলাও চাপে ধরছে। ওই রবি যে আজকে মার্ডার হয়েছে সে চাপে ধরে নিয়ে ওইখানে একটা জাম গাছতে, সেইখানে নিয়ে আমার কাট করে 2-3 থাবড়ও দিছে। অত্যাচার করবে তাই আমি দিচ্ছি না তার জন্য। হ্যাঁ, তা বলছে কি যে তুই যদি আজকে আমার এই না করতে দিস, তাহলে আর এই যে যা করছে, এই যদি পরিতোষ, আমার বরের নাম আছে পরিতোষ, যে পরিতোষে যদি জানাস তাহলে আমার 2টো ছেলে আছে, তোর বরেও মারবো, তোর ছেলে 2টোও মারবো, তারপরে তুই যাবি কোথায়? এটাই যে এই যে 1 বছর এখনো হয় নাই, 9 মাসটা হচ্ছে চলতেছে। এর ভিতরে আজকে এই কেস ও আজকে হাতে নাতে ঠিক করে পাইছে, কোপাই দিচ্ছে। আজকে কি করতেছে সেটা আমি জানি না, আইসে হয়তো কোনো কারণে, আমি তো ওইসব বিষয় আমি জানি না। আমি তো ঘরে ঘুমানো, ওরা তো অনেক দিন আগে, আমি বিয়ের পরেতে আমাদের কিচ্ছুই হতো না, এমনি সবার সঙ্গে কথা বলতো টলতো, কোনো সম্পর্ক নেই। এমনি এই যে দাদা যেরকম এই যে আসে যায়, এই যে লোকজন যেরকম আসে যায়, এরকম আমাকে বাড়ি লাগার সময় তো ওনার কাজ বাজ একটু করতো, আমারও ওই যেই করছে। তারপরে আবার এই যে তারপরেও মানে এমনি এদের হাঁটাচলা করতো, টাকাতো। হ্যাঁ, আমি বেশি তাকাতাম না। তারপরে আবার ওই হ্যাঁ, তারপরে ওই আমার ছেলে, ছোট 2টো ছেলে, তো ওকে সঙ্গে ডাকি ডুকে কথাটা বলতো, আমি সেরকম কথাটা বলতাম না। এই হচ্ছে ব্যাপার। না, আগে পরে কোনো ঝামেলা ছিল না। ও কি করতে পারে সেটা তো আর আমি জানি না, সেটা তো জানি না। এইখানে যে এইখানে মোটর চলতেছে, ও এখান থেকে সকালবেলাতে এরকম যাচ্ছে আসতেছে। হ্যাঁ, তা একটা সন্দেহ, আমাকে বাড়ি এলার একটা সন্দেহ। ও আমি সকালবেলা সকালবেলা রান্না করি, ও নাকি ওইখান তো পাঁচিলের ওই পাশে তো নাকি তাকাই রয়েছে বলে এদিকে আমাকে বাড়ি এলা সেটাও দেখছে। যে আমার বলতেছে এই তো কিছুক্ষণ আগে যে তুই যখন সকালবেলা জায়গায় রান্না করিস, তখন আমি ওই জায়গাতে দেখছি ও তাকাই রয়েছে তোর দিক, সেটা তো আর আমি দেখিনি। ও আজকে সারাদিন ওর মানে যেদিকে তাকাচ্ছে ও দেখে আমার দিকে তাকাই রয়েছে। তারপর তো রাতে শুয়ে তো আর ঘুম আসতেছে না। কাকুলি দাস। পরিতোষ দাস। মৃত রবীন্দ্রনাথের স্ত্রী সবিতা মণ্ডল বলেন, আমি তো ঘুমেছিলাম,
সেইখান থেকে উঠে আমি দরজা খুলতে পারি না, আমি মনে করছি আমার বাবা মারা গেছে, আমার গা কাপড় চলে। এখন বলছে বেরো বেরো অফিসে বেরো, শোনো। এখন শুনে আমি বাইরে বেরোচ্ছি, বলে একটা দুর্ঘটনা। আমি কি দুর্ঘটনা? বলে কি রবীন্দ্র এরকম মারা গেছে। আমি কি বলে রবীন্দ্র মারা গেছে? তারপরে বলছে এরকম কি করেছে, কোপাইছে। হ্যাঁ, এখন আমি সে কে এরকম করলো এই রাত্রিবেলা? তারপরে দরজা খুললাম, এখন তো শুনে আমার তো হতভম্ব হয়ে গেছে, আমি তো কিছু বলতেই পারছি না, কি বলবো। এই যে পরিতোষের বাড়িতে যে বাড়িতে খুন করা হয়েছিল, এদের সঙ্গে কি আপনাদের কোনো সম্পর্ক? আমি তো পরিতোষকে সে তো চিনি না। আপনার স্বামী কোথায় থাকে? ওই যে আপনার স্বামী ওই যে কাঁচার পর থাকে, ওইখানে থাকতো, চাষ টাস করতো, মাছ টাছ ধরতো। কারোর সঙ্গে কোনো ঝামেলা বা না, আমি তো সেটা শুনি নাই। এখানে প্রচুর লোকের মানে উপকার করে, সব দিকের মানে কোনো সমস্যায় পড়লে ওনারাই ডাকে, আমি সেইটা জানি। এখন আপনারা যেটা ভালো বোঝেন সেইটা করবেন, যে একটা লোক এরকম এই খুন করে এইরকমভাবে হয়ে যাবে, সেটা তো বললে হবে না। আপনারা এটা তদন্ত করে দেখেন যে কে খুন করলো, তার শাস্তি দাও। হ্যাঁ, আমাদের বাড়ি হচ্ছে ঠাকুরনগর শিমুলপুর হালদাতলা। তো আমাদের খুব কাছের মানুষ রবিদা, আমাদের প্রাণের মানুষ। তো আমাদের সমস্ত কাজে, জুতেশ্বরী থেকে চণ্ডীপাঠ, সমস্ত কাজে আমরা এলাকাবাসী ওনাকে সবসময় পাই। তো উনি ওই চাষবাস করে, পুকুর টুকুর চাষবাস করে, সবজি চাষ করে, এইভাবেই উনি এই পেশার সঙ্গে যুক্ত। তো গতকাল রাত্রে ওই ঠাকুরনগর ধানেশগৌড় বাড়ির যে পুকুরটা, সেই পুকুরটায় উনি মাছ চাষও করে। সেই পুকুরটায় জল সেচছে আর কি, মাছ ধরবে। আজকে সকালে মাছ আড়তে পাঠাবে, সেইভাবে মাছ ধরার জন্য প্রিপারেশান নিয়েছে, মেশিন লাগিয়েছে। এবার ধানেশদার বাড়ির 3টে বাড়ির পরে একটা বাড়ি আছে, সম্ভবত নাম বোধহয় পরিতোষ। তো ওদের সামনেই পুকুরটা। তো রবিদা সবসময় ওই আমাদের যে কাঁচার উপরেই ওনার বাস, ওখানেই থাকে, সমস্ত মানুষের উপকারে আসে। এবার ওই পুকুরে মেশিন লাগিয়ে উনি রাত্রে বাড়ির দিকে যাচ্ছিল। তা এবার ওনার সঙ্গে আরও যারা ছিল তারা রাস্তা দিয়ে বাড়ি যাচ্ছে, উনি ওই সোজাসুজি মাঠ দিয়ে বাড়িটার দিকে যাচ্ছে আর কি। আমার বাড়িটা মাঠের থেকে কাছে হয় পুকুরের থেকে। তো সেই সময় যেতেই গিয়ে ওই যখনই ওই বাড়ির ভিতর দিয়ে রাস্তা মাঠের ভিতরে নামতে, ওই বাড়ির ভিতরে ঢোকার মুখেই ওইখানে ওনাকে অ্যাটাক করে, এবং যেটা শুনলাম কুড়োল দিয়ে ওনার পিছনে আঘাত করে। এমন আঘাত করেছে যে স্পটেই, হ্যাঁ সম্ভবত ওনার নাম থানায় অ্যারেস্ট করে নিয়ে এসছে। ওরা স্বামী স্ত্রী দুজনেই অ্যারেস্ট হয়েছে। সম্ভবত পরিতোষ ওর নাম। দেখুন, ঘটনার সময় তো আমরা কেউ প্রেজেন্ট ছিলাম না, রাত তখন অনেক 11:30 বাজে। তো কি ঘটনাটা হয়েছিল, অ্যাকচুয়ালি ওই পাশে কনাগুহর পুকুর আছে একটা, সে পুকুরের জল সেচ ছিল। তো 3-4 দিন টাইম লাগবে, ওর সঙ্গে 2জন ছিল। তো দেখলো যে টাইম এখনই হবে না, তো ওদের বললো তুই এদিক দিয়ে বাড়ি চলে যা, আর আমি এদিক দিয়ে চলে যাচ্ছি। এই পর্যন্ত লাস্ট ওদের 2জনের সঙ্গে কথা হলো। 1 বছর আগে এই যে মার্ডারার পরিতোষ দাস, সম্ভবত না বিশ্বাস দাস, সম্ভবত পরিতোষ দাস, এ একটা ক্লেম করে। তখন রাত 12টা 12:30 বাজে আমাকে আর কনাগুহকে তখন ডাকার পরে বলছে রবিদাস সম্বন্ধে ক্লেম করে আমার বউয়ের পেছনে লাগে। আলটিমেটলি পরবর্তীকালে দেখা গেল ফালতু তার কোনো খোঁজই পেলাম না। সেই 1 বছর পরে সেই পুরনো রাগ ও এখানে পুষে রেখেছে। এবার এই যে পুকুরটা সেচতে 3-4 দিন টাইম লাগবে, ও 3-4 দিন আগে, আজকে সকালবেলায় খবর পেলাম ওর পাড়ার থেকেই 3-4 দিন আগে একটা কুড়ুল কিনেছে। প্রতিদিন কুড়ুলটা ধার দেয়, এবং যে এই খবরটা জানে তাকে হুমকি দিয়ে রেখেছে, তুই বললে তোর অবস্থা কিন্তু খারাপ হবে। ও 3 দিন আগেই মার্ডার করে দিত, কিন্তু ওর পিছনে সবসময় 2-3জন লোক থাকে, এই জন্য সুযোগটা পায়নি। আর কালকে যখনই ওর সাথে যে 2জন লোক ছিল তাদেরকে বলেছে তোরা এবার দিয়ে চলে যা, আমি এদিক দিয়ে গিয়ে আমি বাড়ি চলে যাচ্ছি। তো সেই সুযোগেই আর ওকে পেছন থেকে কোপ মেরেছে, অনেকগুলো কোপ মেরেছে। এবং আরও যেটা শুনতে পেলাম, ওর বউ কালকে, আপনারা কি গেছিলেন বাইট দিতে? শুনতে জানি বাইট দিচ্ছিল, ওর বউ বলছে আমি তো ঘুমিয়েছিলাম, আমি কিছু জানি না। তবে আমার বউ, আমার হাজব্যান্ড রান্নাঘরে কুড়ুল নিয়ে লুকিয়েছিল। আর রবি মণ্ডল, ডাকনাম রবি মণ্ডল বলে, রবীন্দ্রনাথ মণ্ডল,
বলে রবি মণ্ডল এসে আমার বেড়ায় এসে যখনই উঁকি মেরেছে, তার আগে বলেছে ওই দুজন যখন এদিক দিয়ে চলে গেছে, ও একা একা ফিরে এসে আমার বেড়ায় উঁকি মেরেছে। সেই সময় আমার বর এসে ওকে কুপিয়েছে, অনেকগুলো কোপ মেরেছে। আবার বলছে আমি কিছুই জানি না। অ্যাকচুয়ালি পরবর্তীকালে শুনতে পেলাম যে এটা যোগসাজশ হয়েছে। ওই রবি মণ্ডলকে মারার জন্য ও অনেক আগে থেকে প্ল্যান করে রয়েছে এবং ওর বউকে বলেছে যদি তুই আমার সাথ না দিস তাহলে তোকে আমি ছেড়ে দেবো। নিত্যদিন এই ধরনের নৃশংস ঘটনা ঘটেই চলেছে। সামাজিকভাবে মানুষ এতটা আগ্রাসী কি করে হতে পারে? এই সমস্ত ঘটনাকে প্রমাণ করে যে প্রশাসনের গাছাড়া ভাবের ফলেই জেলায় জেলায় বা সারা রাজ্য জুড়ে মর্মান্তিক এই ঘটনাগুলি ঘটছে। চিন্তিত সমাজ। যদিও তৎপরতার সাথেই গাইঘাটা থানার পুলিশ অভিযুক্ত পরিতোষ দাসকে গ্রেফতার করে আজ বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে। উত্তর 24 পরগনা থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট, বিশ্ব টাইমস। পীর বেহুশ।